दूसरे को जानने का बड़ा मन होता है। Sit down, okay? Just sit down. Relax, देखो. Relax. Relax नाम लिखी ताकि तुम्हें relax करते हैं. एमए. है कोई है नाम कोई. अच्छा कोई लाइन ना नहीं करे. कोई. হে এভরিওয়ান, তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা ভাবছো আমি এত বড় ব্যাগ নিয়ে মুখ থেকে কোথায় যাচ্ছি। এদিকে কিন্তু আমি একা যাচ্ছি না, আমি যাচ্ছি তানুষীর সাথে। তো এদিকে আমি তানুষীর ব্যাগটা নিয়ে নিয়েছি, আর আমার ব্যাগটা আর স্কুটিতে যাবে। তো আমি, তানুষী আর মাম্মাম যাচ্ছি। আর আমাদের সাথে কিন্তু কোনো ছেলে অ্যালাউ নেই, তাই বলে আমরা ওদেরকে কিন্তু নিইনি। তো আমরা যাচ্ছি উলুবাড়িতে গার্লস পার্টি করতে। তো আমাদের পার্টির মধ্যে রয়েছে আমি, তানুশ্রী, আর রয়েছে খুশবু। টুসিরও যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণে ও যেতে পারিনি। তো আমরা তিনজনে এটা কন্টিনিউ করলাম। তো চলে আসলাম উলুবাড়িতে, আর এসে দেখি মাসি দেখো কীভাবে মোবাইল দেখছে। আর মানে আমরা যে ঘরে ঢুকেছি মাসি টেরই পাইনি। তো যাই হোক, এবার আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাজার করতে। প্রথমে নিয়ে নিলাম চিকেন, আর এখান থেকে আমরা নিয়ে নেব দই কেনার জন্য আমরা একটু দূরে এসেছি হেঁটে হেঁটে। তো আমরা দই নিয়ে নিলাম। এরপর চলে এসেছি সবজি বাজারে। তো বাজার তো একদমই সামনে, তনুশ্রীদের বাড়ির সামনেই বাজার। তো ওইখান থেকে আমরা লেবু আর ধনেপাতা একটু নিয়ে নিয়েছি। তো এই দেখো চিকেন, এবার আমি চিকেনটা ধুয়ে নেব। তো আমাদের পার্টিতে আজকে চিকেন হবে দু রকমের, একটা হবে লেমন পেপার চিকেন আর একটা চিকেন কষা। তো আমরা এসেই কিন্তু এদিকে সব কিছু কেটে নিয়েছি, আলু, পেঁয়াজ, রসুন। আমি আর তানুশ্রী মিলে, মাসিও একটু হেল্প করে দিয়েছে। আর এবার আমরা এখানে চিকেনটা বসিয়ে দিচ্ছি। আমি পুরো ধুয়ে ম্যারিনেট করে রেখেছি। তো দেখো এখানে বসানো হয়ে গেছে, আর এখানেই হয়ে গেছে একটা ব্লেন্ডার। তো আমাদের প্ল্যানিংটা ছিল যে আমরা চিকেন বানিয়ে এবার একটু ঘুরতে যাব, কারণ তানুশ্রীর বাড়ির পাশেই রয়েছে জিএস রোড। তো আমরা ভেবেছিলাম একটু ঘুরতে যাব, কিন্তু এই মাংসের জন্য আমাদের কোথাও যাওয়া হয়নি, কারণ স্টিমটা এত কম ছিল, মাংস হতেই চাইছিল না। তো যাই হোক, এবার খুশবুও চলে এসছে, আর এদিকে মাসি আমাদেরকে একটু কফি বানিয়ে দিল। তো কফিটা খেয়ে নিলাম, আর মাম্মাম ঘুমিয়ে পড়েছিল, এবার উঠে পড়েছে দেখো। আর এদিকে মাংস বসিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু মাংস হওয়ার তো নামই নিচ্ছে না। এখনও মাংস হয়েই চলছে, মানে এত জল বেরোচ্ছে, মানে স্টিমটাই নেই গ্যাসের। তো কি করে মাংসটা হবে। তো যাই হোক, মাংস বসিয়ে কিন্তু এবার আমরা উপরে যাচ্ছি, কারণ উপরেই আজকে আমরা রাত কাটাবো। তো মাসি এদিকে আমাদেরকে সব কিছু দিয়ে দিয়েছে, কম্বল, চাদর, সব কিছু। তো সেটা নিয়ে আমরা উপরে যাচ্ছি আমাদের ব্যাগগুলো রাখতে, তারপর দেখা যাবে যে কি করি। তো এই যে যাচ্ছি আমরা উপরে, আমরা 3 জন। তো চলো, তো চলে আসলাম আমরা উপরের রুমে। তো এখানেই আমরা আজকে রাতটা কাটাবো। এই রুমটা হচ্ছে তানুশ্রীর ছিল, মানে ও আগে থাকতে এখানেই ঘুমাতো। তো দেখো নিচে কি সুন্দর বিছানা করা আছে, আর আমরা আজকে এখানেই পার্টিটা করব আমাদের। তো এবার আমি এখানে চাদর পেতে নিচ্ছি, কারণ এখন তো এখানে কেউ ঘুমোয় না, কেউ নেই বাড়িতে ঘুমানোর। তো এখানে একটু মজা করে আমরা এই চাদর পেতে নিচ্ছি। তো যেহেতু আমাদের প্ল্যানিংটা একটু ব্লান্ডার হয়ে গেছে মাংসটার জন্য, কারণ মাংস হতে হতে এত টাইম নিয়ে নিয়েছে, তো আমাদের কোথাও যাওয়াও হয়নি, ঘুরতে যেতে পারলাম না। তো এবার বাড়িতে বসে আমাদের যেটুকু পার্টি করতে হবে। তো এদিকে আমরা ভাবলাম যে চলো একটু তানুশ্রীর আন্টির ঘরে ঘুরে আসি, কারণ আন্টি ফোন করেছিল ওকে আমাদেরকে দেখে, তো বলছিল ওদের বাড়িতে যেতে, আর আমি কখনো যাইনি। তো তানুশ্রী বললো যে চলো একটু আন্টির বাড়ির থেকে ঘুরে আসি। তো আমরা চিকেন বানিয়েছিলাম, তো সেটা একটু আন্টির জন্য নিয়ে গেলাম। তো চলে এসেছি যে আন্টির বাড়িতে, ওদের বাড়ির একদম অপোজিটেই আন্টির বাড়ি। তো আন্টি কিন্তু ওদের নেইবার হয়। তো দেখো এসেই কিন্তু মাম্মাম পুরো আন্টির কোলে চলে গেল, এত ভালোবেসেছে। আর আন্টি নাকি বাচ্চা খুব ভালোবাসে। তো মাম্মাম ওনার কোলেই একদম ছিল, একটুকু কাঁদছিল না, মানে চিনে না, প্রথমবার দেখেছে, তাও কিন্তু মাম্মাম খুব সুন্দরভাবে ছিল। আর এদিকে আন্টি আমাদেরকে ওনার ঘরটা দেখাচ্ছিল ঘুরে, এত সুন্দরভাবে মেনটেন করেছে ঘরগুলো, এত সুন্দর গাছ লাগিয়েছে। আর এই হচ্ছে আন্টির মেয়ে, আর এই ডগিটা হচ্ছে মানে আন্টির মেয়ের ডগি আর কি, দিল্লির থেকে নিয়ে এসছে। তো দেখো একটুকু মানে কোনো চিল্লা ফাল্লা করেনি ডগটা আমাদেরকে দেখে, ব্যাস একটু পিছে পিছে ঘুরছিল, যেখানে একটু তানুশ্রী ভয় পাচ্ছিলো। এই দেখো, আমার তো তেমনটা ভয় লাগেনি, কারণ আমার একটু অভ্যেস আছে কুকুরের। তো
আর এদিকে দেখো মম কিন্তু আন্টির কোলে ঘুমিয়েই পড়েছে। আর কুকুরটা তো পুরো ওদের পিছনে পিছনে ঘুরছিল, তনুশ্রী আর খুশবুর পিছনেই ঘুরছিল। দেখো কিভাবে শুনছে ওদেরকে। তো যাই হোক, তো এবার আমরা বসে অনেকক্ষণ গল্প করছিলাম, কিন্তু এবার ভেবেছিলাম যে বাড়ি ফিরে যাব, কিন্তু ওরা জোর করে আমাদেরকে বসিয়ে দিল। বলল যে ওরা নাকি এখানে চাউমিন বানিয়েছে আর মোমো এনেছে, তো বললো যে একটু খেয়ে যেতে। তো আমরাও ভাবলাম যে ঠিক আছে, এত যখন জোর করছে তো খেয়েই যাব। তো আমি আর খুশবু এখানে একটু ভিডিও করে নিচ্ছি, কি আর করব। তো এবার দেখো আমাদের খাওয়া চলে এসছে। এখানে দেখো চিকেন যেটা আমরা বানিয়েছি 2 রকমের, আর মোমো, আর রয়েছে চাউমিন যেটা ওরা বানিয়েছে। তো আমরা সব নিচে নিয়ে বসে পড়লাম। মানে ওরাই বললো যে তোমরা যদি কমফোর্টেবল হও তাহলে নিচে বসতে পারো। তো নিচে বসে একটা ভালো লাগে, তো আমরা সবাই নিচে বসে গল্প করলাম আর এগুলো খেলাম। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমরা ফিরে যাচ্ছি ঘরে। তো আজকের দিনটা ব্লান্ডার হয়ে গেল, কিন্তু বেশ ভালোই কেটেছে। তো রাতে তো ঘুম খুব সুন্দর হয়েছে, সকালে অনেক লেট করে উঠেছি। আর মাসি দেখো সকাল সকাল আমাদেরকে মানে থাল ভর্তি করে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো এটা খেয়ে পুরো পেট ফুল এখন বাড়ি ফিরে যাচ্ছি, কারণ তনুশ্রীর আজকে একটু কাজ আছে। আর যেহেতু আজকে সানডে সবাই বাড়িতেই থাকবে, তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি। খুশবু চলে গেছে র্যাপিডো করে, আর আমি তনুশ্রী আর মামাম যাচ্ছি অ্যাক্টিভা করে। তো তোমাদের আজকে এই ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও। টাটা।